সাগরে সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যে গভীর একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা উপকূল, বাংলাদেশ উপকূল, মায়ানমার উপকূলে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত চলছে, হালকা মাঝারি কোথাও বিক্ষিপ্তভাবে। এবং আজকে দক্ষিণবঙ্গে কোথায় কি কেমন বৃষ্টিপাত হতে চলেছে, কোথায় হালকা কোথায় মাঝারি, তা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো আজকে আইএমডি দ্বারা একটি প্রকাশিত ম্যাপে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে কিন্তু আজকের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আইএমডি থেকে, এবং ঝাড়খণ্ড বিহারের কাছাকাছি কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে শুধুমাত্র আজকের জন্য। এবং নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বিহার ঝাড়খণ্ডের দিকে সরবে, তখন সেখানে লাল সতর্কতা জারি করা হবে। এবং আজকে দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের উপর একটি সিস্টেম রয়েছে, ডিপ্রেশন ওভার বাংলাদেশ কোস্ট মুভড ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস, অর্থাৎ যে সিস্টেমটা দক্ষিণবঙ্গের অবস্থান করছে সেই সিস্টেমটাই কিন্তু আপাতত আমাদের ভারতবর্ষের উপর রয়েছে, যেটা আস্তে আস্তে কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এবং নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং ওয়েস্ট সেন্ট্রাল ইন্ডিয়া আপডেটে খুব একটা পরিবর্তন আপাতত নেই। তো আজকে সব থেকে বড় যেটা আপডেট উত্তর পূর্ব ভারতে, যেখানে কিন্তু আইসোলেটে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। অরুণাচল প্রদেশে 14 থেকে 16 তারিখ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে 15 থেকে 17 তারিখ, মিজোরাম, ত্রিপুরাতে 14 তারিখ, গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল 14 এবং 15 তারিখ কিন্তু কন্টিনিউ হবে বৃষ্টিপাত, কোথাও হালকা কোথাও মাঝারি। বিহার ঝাড়খণ্ডে 14 থেকে 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। বা আইসোলেটে ভেরি হেভি রেনফল, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 14 তারিখ, ঝাড়খণ্ডে 14 থেকে 15 তারিখ, ওড়িশাতেও 14 তারিখ হওয়ার সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি শুধুমাত্র উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গেই থাকছে সম্ভাবনা 14 থেকে 15 তারিখের মধ্যে। এবার যদি বলা হয় যে নিম্নচাপ যেটা অবস্থান করছে এখন বর্তমানে, সেটা কিন্তু অনেকটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের ঠিক বর্ডারে অবস্থান করছে, এবং যত সময় যাবে এটি আস্তে আস্তে এই সেন্ট্রাল আইটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে এবং আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এবং যত সময় যাবে এটি কিন্তু অতি গভীর নিম্নচাপ পরিবর্তিত হওয়ার সাথে সাথে শক্তি কিছুটা হারাবে। এর ফলে বৃষ্টিপাত চললেও অতটা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি সমস্ত জায়গাতে বৃষ্টিপাত চলবে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু কলকাতার ঘা ঘেঁষে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকবে। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ কলকাতা, ঢাকা, মানে বাংলাদেশের ঢাকা, খুলনা বিভাগ থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু বরিশাল, সমস্ত জায়গাতে বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে যদি বলি আমাদের কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলবে উইথ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং এটা কিন্তু আস্তে আস্তে যত উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে দক্ষিণবঙ্গে। এবং যদি বলা হয় ঝোড়ো হাওয়ার একটা ঝাপটা, যেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার আইএমডি থেকে বলা হয়েছে, তবে এইটি সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া থাকতে পারে। যে সাগরের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বা দক্ষিণ 24 পরগনার কাছাকাছি সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়ার ঝাপটা থাকবে। সাথে কিন্তু অন্যান্য জেলাও তো দক্ষিণবঙ্গে ঝাপটা থাকবে হাওয়ার। এবং আগামী কিন্তু 5 দিনে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মায়ানমার, বাংলাদেশে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।